দাদা, এই মন্দিরটা আমরা যতটুকু খবর আপনাদের তরফ থেকে প্রতিষ্ঠা করা হয়েছে এবং আপনারাই পরিচালনা করছেন। কি রয়েছে কর্মসূচি, কিভাবে প্রতিষ্ঠা করলেন, কিভাবে আপনাদের মাথায় এলো গোটা বিষয়টা? জয় সিয়ারাম, জয় গুরু। আমার নাম শ্রী সুব্রত সরকার। আমি কালিকামুড়া আমগাছিয়া সিদাই মোহনপুরের বাসিন্দা। অ্যাকচুয়ালি এই মন্দিরটা বানানোর পিছনে সর্বপ্রথম কারণ হলো যে আমি হনুমান বাবাকে সবসময় মেনে থাকি। আর আজকে যাই জীবনে আছি হনুমান বাবার কারণেই। তো কোনো এক সময় বাবার কাছে মানস করেছিলাম যে বাবা আমি যেন একটা মন্দির বানাতে পারি। তো আমার মনে হয় সেই মানুষটাই বাবার আশীর্বাদের কারণে এখানে সফল হলো। কিন্তু এটাই শেষ নয়, মন্দিরে এখনও অনেক কিছু বাকি রয়েছে। মন্দির পুরোপুরিভাবে তৈরি হয়নি। তো ওটা হয়ে যাবে। বাবা যেহেতু রয়েছেন, বাবার আশীর্বাদ রয়েছেন, আপনারা সবাই আছেন। এই মন্দির গত বছর 2025 এপ্রিলের 12 তারিখে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। এই মন্দিরে যেমন আপনারা দেখতে পাবেন নর্মদেশ্বর শিবলিঙ্গ আছে, যেটা নাকি নর্মদা নদীর পাথর দিয়ে তৈরি। হ্যাঁ, এই শিবলিঙ্গর মান্যতা আছে যে এই শিবলিঙ্গ যেই জায়গায় থাকে সেই শিবলিঙ্গর আশেপাশের 2 কিলোমিটারের মধ্যে একটা পজিটিভ রেডিয়াস থাকে। যারা ভক্তি সম্পূর্ণভাবে চলাফেরা করে ওরা নিশ্চয়ই ওটা বুঝতে পারবে। আর যে হনুমান বাবা রয়েছেন ওনাকেও আমরা বাইরে থেকেই এনেছি, উড়িষ্যা থেকে। তো এরকমভাবে আমরা মানে ইনিশিয়ালি যা যা ছিল আমার পুঁজি আমি সব এখানেই বাবার কাজে লাগিয়ে দিলাম জনগণের জন্য। কারণ আমরা তো ব্যক্তিগত জীবনে সবাই ব্যস্ত, সবাই একজন একজনের সঙ্গে কথা বলারও অনেক সময় থাকে না। তো ভাবলাম যে মন্দিরটা হয়ে গেলে মানুষ অন্ততপক্ষে ঠাকুর দর্শনের কথা ভেবে হলেও এক জায়গায় সবাই একসঙ্গে জড়িত হবে। তাই এই মন্দিরটা বানানো হয়েছে। আর আগামীতে এই মন্দির নিয়ে আমাদের এটাও চিন্তাভাবনা আছে যে আমরা এই মন্দিরের মাধ্যমে যে আমরা মন্দিরকে ট্রাস্ট বানানোর চিন্তাভাবনা করেছি। ট্রাস্ট বানাবো কারণ সমাজে এই মন্দিরের মাধ্যমে কিছু সামাজিক কাজকর্ম করার আমাদের চিন্তাভাবনা আছে। যেমন হলো ধরুন অনেকে মেয়ে বিয়ে দিতে গেলে অনেক কষ্টর সম্মুখীন হতে হয় টাকা পয়সার জন্য, কিংবা পড়াশোনা করতে পারছে না নিজের বাচ্চাকে, কিংবা চিকিৎসা করাতে পারছে না নিজের বাবাকে মাকে কিংবা বাচ্চাকে, যেটাই হোক। তো আমি ভাবলাম যে এই মন্দিরটা হয়তো বা মানুষের পাশে দাঁড়াবে মানুষের বিপদে। তো ওই হিসাবে, কারণ কীভাবে দাঁড়াবে যখন মানুষ, আমরা তো কেউ কারোর কাছে টাকা চাইলে 100 টাকা চাইলেও আমরা দিতে দ্বিধাবোধ করি, কিন্তু আমরা ঠাকুরকে দিই। আর ঠাকুরের